সৌরভের আবহাওয়া রিপোর্টে আপনাকে স্বাগত। আজ 8 জুন 2024। তৃষিতা মিশ্র এবং কুহেলি চক্রবর্তী মিশ্র জানতে চেয়েছেন এগরার আবহাওয়া কেমন থাকবে। অঞ্জন সরকার যাদবপুরের ব্যাপারে জানতে চেয়েছেন। সঞ্চিতা রায় পুরুলিয়ার আবহাওয়া জানতে চেয়েছেন। সোহেলি সেন শ্রীরামপুরের আবহাওয়া জানতে চেয়েছেন। অতনু দাস কৃষ্ণনগরের আবহাওয়া জানতে চেয়েছেন। ঋত্বিক মিশ্র মেদিনীপুরের আবহাওয়া জানতে চেয়েছেন। সমর দাস কাঁথির আবহাওয়া এবং মৌমিতা সাঁতরা ঘোষাল দুর্গাপুরের আবহাওয়ার বিস্তারিত জানতে চেয়েছেন। একে একে আমরা সব কয়টি জায়গার আবহাওয়ার বিস্তারিত জানাচ্ছি। আমাদের আগের দেওয়া পূর্বাভাস অনুযায়ী যথারীতি পুরো দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রার সাথে অত্যধিক আর্দ্রতা থাকার জন্যে ভীষণ রকমের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আসুন দেখে নিই এর থেকে মুক্তি কবে কবে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ঢুকবে, কবে থেকে বৃষ্টি শুরু হবে। প্রথমে কাঁথি দীঘা সহ উপকূলের আবহাওয়াতে আসি। মেটেওগ্রামে দেখা যাচ্ছে কাঁথি দীঘা সহ উপকূলে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। 16 জুন তাপমাত্রা সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াসে উঠে যাবে। অত্যধিক আর্দ্রতার জন্য ফিল লাইক টেম্পারেচার প্রায় 44-এর কাছাকাছি থাকবে, যা অত্যন্ত অস্বস্তিকর। আপাতত 11 জুন অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। 12 তারিখের পরে মাঝে মধ্যে বিকেলের দিকে অল্প বৃষ্টি হতে পারে, যদিও বেশি আর্দ্রতা থাকার জন্য এ সময়ে গরম কমার সম্ভাবনা নেই। তবে 18 জুনের পরে তাপমাত্রা কিছুটা কমতে থাকবে। এগরার মেট্টিওগ্রামে দেখা যাচ্ছে 16 জুন অবধি তাপমাত্রা ক্রমশ বেড়ে ওই দিন তাপমাত্রা প্রায় 40-এ পৌঁছে যাবে। 11 তারিখ থেকে আগামী কয়েকদিন মাঝে মধ্যে বিকেলে অল্প বজ্রবৃষ্টি হতে পারে। 19 জুনের পরে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। 22 জুন অবধি তাপমাত্রা খুব একটা কমার বা স্বস্তিদায়ক আবহাওয়া ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। যাদবপুর সহ কলকাতার আবহাওয়া বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি একই রকমভাবে 16 তারিখ অবধি গরম বেড়ে বেড়ে তাপমাত্রা 38 ডিগ্রিতে পৌঁছবে। তবে 11 জুন থেকে মাঝে মধ্যে বিকেলের দিকে কালবৈশাখী সহ অল্প বৃষ্টি হতে পারে, যদিও এর জন্যে গরম বা অস্বস্তি কমবে না। 11-র পরে মাঝে মধ্যে বৃষ্টি হলেও কমপক্ষে 22 জুন অবধি গরম কমবে না। কৃষ্ণনগর আর শ্রীরামপুরের আবহাওয়া কলকাতার মতোই থাকবে। 16 তারিখ অবধি তাপমাত্রা ক্রমশ বেড়ে প্রায় 38-এ পৌঁছবে। 11-র পরে মাঝে মধ্যে অল্প বৃষ্টি হলেও বৃষ্টির সময়টুকু পেরোলেই ফের গরম ফিরে আসবে। কমপক্ষে 22 জুন অবধি গরম কমার বা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মেদিনীপুর, পুরুলিয়া, দুর্গাপুর সহ পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে। তাপপ্রবাহ শুরু হবে। 11 থেকে মাঝে মধ্যে কালবৈশাখী শুরু হলেও কমপক্ষে 22 তারিখ অবধি তাপপ্রবাহ জারি থাকবে। 11 তারিখ থেকে আমরা যে মাঝে মধ্যে বৃষ্টির কথা বললাম তা শুধুমাত্র কালবৈশাখী। এটি কিন্তু মৌসুমি বায়ুর প্রবেশ বা তার প্রভাবে বৃষ্টিপাত নয়। পুরো দক্ষিণবঙ্গের প্রেসিপিটেশন ম্যাপ অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে মৌসুমি বায়ু গত মে মাস থেকে একই জায়গাতে থমকে আছে। আপাতত কোনো সিস্টেম বা ঘূর্ণাবর্ত তৈরি হবে না, তাই কমপক্ষে 17 জুন অবধি দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজকের জন্যে এইটুকুই। রিপোর্টটি পুরো দেখার জন্যে ধন্যবাদ। নিয়মিত এবং সঠিক আবহাওয়ার আপডেট পেতে সৌরভের প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল ফলো করুন।